ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দিস সামার। আমি বলবো হোল দ্য ইয়ারে তো দরকার, বাট পার্টিকুলারলি ইন দিস সামার আমাদের যে এত ইউভি ইন্ডেক্স বেড়ে যায় প্রতিদিনই আমাদের, কিন্তু আমাদের যেহেতু গ্রীষ্মপ্রধান দেশ, ট্রপিক্যাল কান্ট্রি, আমাদের গ্রীষ্মটা অনেক লং টাইম, শীত আমাদের ম্যাক্সিমাম মেরে কেটে 1 মাস মানে যে শীতটা পড়ে, আর বাকি ঠিক আছে ঘাস হওয়া, কিন্তু গরমের স্ট্রেচটা এই যে মার্চ মাস থেকে শুরু হলো, মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর মানে অক্টোবর পর্যন্ত, কিন্তু যতক্ষণ না ওই পুজো শেষ হয়ে কালী পুজো আসছে ততক্ষণ কিন্তু গরমের একটা ব্যাপার চলতেই থাকে। এবং রিসেন্ট পাস্টে যেটা হয়েছে সেটা হচ্ছে লু দাবদাহ যেটা বলি, নর্থ ইন্ডিয়াতে যে ধরনের গরম পড়ে, যেমন দিল্লি ফেল্লির দিকে যে ধরনের, এলাহাবাদ দিল্লি যে মানে একটা শুকনো টাইপের গরম, আমাদের কিন্তু ওই ধরনের গরম, একটা গরম দমকা হাওয়া, যারা গাড়ির থেকে নামেন এসি গাড়ির থেকে বিভীষিকা লাগে, নামার পরই মনে হয় কতক্ষণে দৌড়ে ঢুকে যাব। তো এই গরম তো পড়বে, তার পাশাপাশি আমাদের যেটা মাথায় রাখতে হবে সানস্ক্রিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কারা কোন সানস্ক্রিনটা ইউজ করব অ্যান্ড তার এসপিএফ কতটা হওয়া উচিত এবং পিএ প্লাস প্লাস কতটা স্ট্যান্ডার্ডাইজেশন হওয়া উচিত। ফার্স্ট অফ অল হচ্ছে আমি প্রথমেই বলবো বেরিয়ার প্রোটেক্টিং সেরাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিফোর অ্যাপ্লাইং দ্য সানস্ক্রিন, বিকজ এই বেরিয়ার প্রোটেকশন সেরামটা কাজই করবে তোমার, আমাদের তো ইউভি রেজ শুধু আমাদের, আমরা একটা আপাত দৃষ্টিতে বলি আমাদের স্কিন ড্যামেজ করে দেয়, ড্যামেজ ইন দ্য সেন্স দেয়ার আর লট অফ মানে লট অফ থিংস রিলেটেড টু ড্যামেজ, লাইক সান বার্ন থেকে হওয়ার থেকে শুরু করে এজিং প্রসেসও, যারা আমরা মানে অনেক বেশি এক্সপোজ টু দ্য সানলাইট থাকি, যে সমস্ত মানুষ মানে নিত্য মানে 365 ডেজ মানে অনেকটা সময় বাইরে বেরোতে হয়, এক্সপোজ টু দ্য সানলাইট থাকে, তাদের কিন্তু অনেক তাড়াতাড়ি তোমার এজিং প্রসেস চলে আসে। তার পাশাপাশি হচ্ছে পিগমেন্টেশন, যেটা একটা মহা বড় সমস্যা আমাদের গ্রীষ্মপ্রধান দেশে। পিগমেন্টেশন, যে সমস্ত মহিলারা পিগমেন্টেশন প্রবলেম থাকে তাদের কিন্তু এই গরমকালে পিগমেন্টেশনটা বেড়ে যায় বিকজ অফ দ্য ইউভি রেজ। এবার চলে আসছি ফ্রেকেলসের প্রবলেম, মানে চিটচিট যেটা হয়, অনেকেরই হয় এটা, যাদের একটু ফেয়ার কমপ্লেকশন তাদেরই বেশি ফ্রেকেলস দেখা যায়, এবং ফ্রেকেলস অলসো জেনেটিক অলসো। তো সেক্ষেত্রে ফ্রেকেলসের প্রবলেম মানে অল দি স্কিন প্রবলেমস রিলেটেড টু দ্য ইউভি রেজ, ইউভি রেডিয়েশন বলো, ইউভি রেজ বলো। তো সুতরাং বেরিয়ার প্রোটেকশন এই কমপ্লেক্স সেরামটা, এটা একদম নিউ কনসেপ্ট অরিশ অর্গানিকে, এটা আমাদের লঞ্চ হয়েছে বোধহয় বিগত 2-3 মাস হবে লঞ্চ হয়েছে, বাট এতটাই পপুলার হয়ে গেছে, মানুষ বুঝতে শিখেছে। কেন আমি ফেসবুক লাইভ হোক বা সিটিভিএন হোক এত সুন্দর করে বুঝিয়েছি, মানুষ বুঝেছে যে বেরিয়ার প্রোটেকশনটা আমাদের স্কিনে, আমাদের মতো দেশে আমাদের খুব ইম্পর্টেন্ট। লাইক ইট ইজ আ ভেরি ডিউই টাইপ অফ সেরাম, এবং এইটা কি করবে তোমার স্কিনের লেয়ারটাকে প্রোটেক্ট করবে, এপিডার্মাল লেয়ার। আমি দেখাই, ক্লোজ করতে বলবে, একদম ওয়াটারি, জাস্ট যারা বাইরে বেরোবেন সানস্ক্রিন লাগানোর আগে ফার্স্টেই দেখুন একদম ওয়াটারি, কিন্তু একদম লাগিয়ে নিলেন, কোনো বলে না যে চ্যাপচ্যাপে প্যাচে ভারী মোটা কোনো ওইসব ব্যাপার নেই, একদম ভেরি লাইট ডিউই টেক্সচার আমরা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এটা অ্যাবজর্ব করবে মিনিট 2-3 মধ্যে, এটা অ্যাবজর্ব করে দেবে। টেলিফোন নিয়ে নেবো যতক্ষণে অ্যাবজর্ব করবে। তারপরে আমরা সানস্ক্রিন রেঞ্জ, হিয়ার ইজ দ্য সানস্ক্রিন রেঞ্জ অফ অরিশ বায়োন্যাচারালের সানস্ক্রিন রেঞ্জ ভীষণই পপুলার হচ্ছে। একটাই যেটা আমি বলবো, একটাই গ্রিভান্স, অনেকেই বলেছে এবং আমি নিজে মানে খুব শিগগিরই টিউবে আসতে চলেছে। হ্যাঁ, কেন আমরা বুঝতে পারিনি যে এই যে সানস্ক্রিনটা মানে এই যে পাম্পটা ইজ ভেরি কস্টলি, টিউবে আমার অনেক এক্সপেন্স কম, মানে এই যে কন্টেনারের যে প্রাইস প্রচণ্ড এক্সপেন্সিভ, এইগুলো এর পাম্প থেকে শুরু করে এর গ্লাস বটল প্রচণ্ড। আমার টিউবে যখনই সানস্ক্রিন এসে যাবে, টিউব ইজ নট দ্যাট মাচ এক্সপেন্সিভ লাইক দিস ওয়ান। তো সেক্ষেত্রে আমরা টিউব প্রথমে চিন্তাভাবনা করিনি, আমরা যেহেতু সেরামগুলো আমরা এটাতে নিয়ে এসেছি, আমরা ভেবেছিলাম যে সানস্ক্রিনও এটাতেই মানে সুবিধা হবে, কিন্তু এটাতে একটা সুবিধা হচ্ছে শেষের দিকে না বেরোতে চাইছে না, যার ফলে আমরা উল্টো করে একটু, আমি যেটা করি উল্টো করে আপসাইড ডাউন করে ব্যবহার করে উল্টো করে রেখে দিই, পরের দিন তাহলে নিচে, সেটা অরিশ নিজে ফেস করছে বলে ও মানে একদম চটজলদি যেটা করতে চলেছে সেটা হচ্ছে টিউবে। খুব শিগগিরই আমাদের মানে এর প্যাকেজিংটা রেডি হচ্ছে, খুব
খুব শীঘ্রই হয়তো আগামী দু মাসের মধ্যেই আমরা মানে গরম থাকতে থাকতে টিউবে লঞ্চ হয়ে একটা যাবে। টেলিফোন নিয়ে তারপরে আমরা সানস্ক্রিনের ব্যবহারটা তুমি দেখাবে। হ্যাঁ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি হচ্ছে মেদিনীপুর টাউন থেকে সুচিস্মিতা বক্সি বলছি। বলুন। আচ্ছা, বলছি হচ্ছে আমি ম্যাডামের প্রোডাক্ট ইউজ করছি। কোথা থেকে ভালোই আছে। প্রোডাক্ট পারচেজ করেন একটু বলবেন? আমি মেদিনীপুরে অনলাইনে। অনলাইনে, একদম ঠিক। হ্যাঁ। কেন বলুন তো, মেদিনীপুরে আমি না প্রচুর মেসেঞ্জারে কমপ্লেন পাই, মানে ঠিক মতো দোকানে অ্যাভেলেবেল, মানে মেদিনীপুরে আমাদের না, যে নেই, সত্যি হ্যাঁ নেই, সত্যি অ্যাকচুয়ালি আমাদের সেলস টিমও রিসেন্ট পাস্টে আমি সার্ভে করতে পাঠিয়েছিলাম, এবং আমাদের ওখানের যে ডিস্ট্রিবিউটার মহাপাত্র বলে, উনি বহু পুরনো ডিস্ট্রিবিউটার, বাট আমি জানি না এনিহাও আমি ওনাকে ডাকবো মিটিংয়ের জন্য যে কেন ঠিক মতো দোকানে অ্যাভেলেবেল করানো হচ্ছে না ঠিক মতো প্রোডাক্ট, তাই জন্য মানুষ কিন্তু কাস্টমাররা অনলাইনে প্রোডাক্ট পারচেস করে নিচ্ছে। আজ থেকে 5 বছর পরে না, আজ থেকে 5 সবাই বছর online। পরে সবাই অনলাইনে পারচেজ করবে। হ্যাঁ, কেন? মানে ধরো আমার মায়েরা, ওরা used to না। মারা ইউজড টু নয়, But আমরা ইউজড টু, আর আমাদের পরের জেনারেশন আরো ইউজড টু। তুই বিশেষ একটা চকলেট খেতে ইচ্ছা করলে এখন অনলাইন। সেদিনকে বাড়িতে ছিলাম, তখন 1:30টার সময় আমার রান্নার লোক বলছে আলু নেই। আমি ওকে বলছি আলু নেই, আলু না হলে রান্না করবো কি করে, ও দেরিতে আসে। আমি আমার ছেলে বললাম, বাবু একটু ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দে তো, বিগ বাস্কেট থেকে আলু দিয়ে চলে গেল। আমার সুবিধা জেপটো, কেন আমার বাড়ির কাছেই ওদের ওয়্যারহাউস, মানে আমি অর্ডার দিয়ে ফোন রাখতে রাখতে উইদিন 5 মিনিটস আমার ঘরে পুরো জিনিস চলে আসে। দুধ ফুরিয়ে যায় রাত্রির বেলা, 1:30টার সময় দুধ লাগবে, হয় না অনেক দিনই, অনেক সময় আমাদের হয় রোজকার জীবনে এটা শেষ হলো ওটা শেষ হলো। মানে আমি তাই বলছিলাম, আমি সেদিনকেই বলছিলাম যে দেবপ্রিয়া, আজ থেকে 30 বছর আগে তোর বরকে যখন মানুষ করেছি, তখন বাবা একটা দুধ থাকতে থাকতে গিয়ে আবার স্টক করতাম। হ্যাঁ, দোকান বন্ধ থাকবে, বৃহস্পতিবার দোকান বন্ধ, অনেক চিন্তা ভাবনা। তো ওই জন্য আমিও বলি কি জানেন তো, যারা দোকানে ঠিকমতো প্রোডাক্ট পাবেন না, তারা একদম ডিরেক্টলি অনলাইনে, সেটা অডিশের ওয়েবসাইট হোক, ফ্লিপকার্ট হোক, অ্যামাজন হোক, নাইকা হোক, জিও মার্ট, স্ন্যাপডিল, মিন্ত্রা, সমস্ত ওয়েবসাইটে অডিশের প্রোডাক্ট অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে।